এই জায়গায় বিচার মাঠে বলবে প্রতিপালক অমুক দিন অমুক জায়গাতে আমার বুকের ওপর বেশি লোকটি কোরআন হাদিস শুনেছিল, কাজেই লোকটাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলবেন ঠিক আছে, লোকটাকে আমি ক্ষমা করে দিলাম, জান্নাতে প্রবেশ করালাম। এই জন্য আল্লাহর জমিনে খারাপ কাজ করবেন না। খারাপ করলেও জমিন বিচার মাঠে টপ টপ করে বলে দিবে, ভালো করলেও বলে দিবে। জমিন একটা আশ্চর্য বস্তু, একেবারে ক্যামেরার মতো সব কিছু অডিও ভিডিও করে রাখছে। আপনি কোথায় কি করছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিস আখবারাহা, সেদিন বিচার মাঠে সব আল্লাহর কাছে বলে দিবে যে আমার বুকের উপরে উঠে এই মহিলাটি, এই নারীটি, এই ছেলেটি, এই যুবক, এই যুবতী এই পাপ করেছিল অথবা এই নেকি করেছিল। যেখানে যেই অবস্থাতে যেই জায়গায় ভালো করলেও ওই জায়গা আল্লাহর কাছে বলে দিবে, খারাপ করলেও বলে দিবে। কাজে আপনি সব সময়তে ভালো কাজ করেন, বিচার মাঠে আপনার এই জমিন আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে যে কোনো মূল্যে। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা কোরআন মাজিদ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, শয়তান পরাজিত হবে, আপনি বিজয়ী হবেন। কোরআন মাজিদ তেলাওয়াত করলে শয়তান থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। শয়তানের কুমন্ত্রণা এবং তার প্রয়োজনা অনিষ্টতা থেকে বাঁচার দ্বিতীয় মাধ্যম বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজগার করা। 2 নম্বর কি বললাম বলেন তো? বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজগার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজগার করবে ওই ব্যক্তিকে শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে আল্লাহর জিকির করবেন। তাহলে আপনার অন্তরে শুধু আল্লাহর জিকির জপে আপনি জিকির করেন আল্লাহর, তাহলে অন্তর আপনি শয়তান মুক্ত থাকতে পারবেন। আপনার অন্তরকে আল্লাহ শয়তান মুক্ত করে রাখবেন যদি আপনি বেশি বেশি জিকির করেন। তার বিশেষ কিছু জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যাতে সব সময় স্মরণে আল্লাহর জিকির করেন, আল্লাহকে যেন স্মরণ করেন, আপনার অন্তরে যেন শয়তান প্রবেশ না করতে পারে। যেই অন্তর, যেই কল্প সব সময় আল্লাহর জিকির করে সেই অন্তরে শয়তান থাকতে পারে না। আর যেই অন্তর, যেই কল্পটা আল্লাহর জিকির করে না সেই অন্তরে কে থাকে? শয়তান। কাজে অন্তরকে শয়তান মুক্ত করার আরেকটি হাতিয়ার হচ্ছে বেশি বেশি জিকির আজগার তাসবিহ তাহলিল করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমিন মিয়া মাররা, যে ব্যক্তি এই কালেমা, এই তাসবিহ দৈনিক 100 বার পাঠ করবে, যে ব্যক্তি এই তাসবিহ, এই কালেমা দৈনিক 100 বার পাঠ করবে, কানাত লাহু আদলা আশরি রিকাবিন, আল্লাহ তার আমলনামাতে 10টি গোলাম আজাদ করার নেকি লিখে দিবেন। ওয়া কাতাবাত ওয়া কুতিবাত লাহু মিয়াতু হাসানাতিন, তার জন্য 100টি নেকি লিখে দিবেন। অমহায়াত আনহু মিয়াতু সায়াতিন, 100টি পাপকে ধ্বংস করে দিবেন, 100টি পাপ তার আমলনামা থেকে মুছিয়ে দিবেন। কানাত লাহু হিরজাম মিনাশ শাইতান, আল্লাহ তাকে এই 100 বার এই কালেমা, এই তাসবিহ পাঠ করার কারণে হাত্তা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত তাকে শয়তানের অনিষ্টতা থেকে বাঁচিয়ে রাখবেন। কোন কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি 100 বার সকালে পাঠ করেন, সন্ধ্যা পর্যন্ত শয়তানের খপ্পর থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন। যদি সন্ধ্যায় পাঠ করেন তাহলে সকাল পর্যন্ত আল্লাহ আপনাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে দিবেন। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচানোর দ্বিতীয় হাতিয়ার হচ্ছে বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজগার করা। শয়তানের কুমন্ত্রণা, শয়তানের প্রয়োজনা, শয়তানের ধোঁকা থেকে বাঁচার তৃতীয় মাধ্যম ভালো ভালো সব কাজে বিসমিল্লাহ পাঠ করা। শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ধোঁকা, শয়তানের প্রয়োজনা থেকে বাঁচার তৃতীয় মাধ্যম
বেশি বেশি বিসমিল্লাহ পাঠ করা। যখন আপনি খানা খাবেন তখন আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াস্তাহিল্লু তাম আল্লাহ ইয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি ইয়াস্তাহিল্লু তাম ইন্না শাইতান ইয়াস্তাহিল্লু তাম, নিশ্চয়ই শয়তান ওই খাদ্যকে নিজের জন্য হালাল করে নেয় যেই খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। ওই খাদ্য শয়তান নিজের জন্য হালাল করে নেয় যেই খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। যখন আপনি খাচ্ছেন কোনো কিছু, খাদ্য হোক, ফল হোক, পানি হোক, যদি বিসমিল্লাহ না বলেন তখন আপনার সাথে শয়তান খায়, আপনার সাথে তখন শয়তান থাকে। আর বিসমিল্লাহ বলে খেলে আর শয়তান খেতে পারে না। যখন আপনি নিজে খাবেন বিসমিল্লাহ বলবেন, যখন আপনি আপনার বাচ্চাকে, শিশুকে খাওয়াবেন তখন আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। আপনার স্ত্রী যখন তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে, যতবার এই স্তনে আপনার শিশুর মুখটা লাগিয়ে দিবে ততবার আপনার স্ত্রী বিসমিল্লাহ বলে বাচ্চাকে দুধ পান করাবে। যদি বিসমিল্লাহ না বলে যদি শিশুকে দুধ পান করায় তাহলে শিশুর সাথে শয়তানও দুধ পান করে। এই জন্য বিসমিল্লাহ একটা পাওয়ারফুল দোয়া। বিসমিল্লাহ এত শক্তিশালী দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রাত্রে দিনে তোমরা কোনো পান পাত্র, খাবার পাত্র তোমরা খোলা রেখো না, শয়তান বালা মুসিবত, রোগ জীবাণু নাজিল করে। কিছু যদি না থাকে অন্তত একটা খড় পাত্রের ওপরে রেখে দিও বিসমিল্লাহ বলে, তাহলে আর খাদ্যে পাত্রে শয়তান প্রবেশ করতে পারবে না। যদি দরজা জানালা নাও থাকে বাড়িতে, বিসমিল্লাহ বলে একটা খড় ঝুলিয়ে রাখবেন। বিসমিল্লাহ বলার কারণে শয়তান ওই ঘরে আর প্রবেশ করতে পারবে না। বিসমিল্লাহর এত পাওয়ার, এত শক্তি। এই জন্য শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার একটি পথ হচ্ছে বিসমিল্লাহ পাঠ করা। বিশেষ করে খাওয়ার সময়তে, ঘুমানোর সময়তে, বিশেষ করে খাওয়ার সময়তে, ঘুমানোর সময়তে। আর কোন সময়তে? পেশাব পায়খানায় যাওয়ার সময়তে। পেশাব পায়খানায় প্রবেশের সময় আপনাকে বিসমিল্লাহ পাঠ করা লাগবে। পেশাব পায়খানার প্রবেশের দোয়া কি? আপনি বলেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, আল্লাহ তোমার নিকটে আমি অপবিত্রতা এবং শয়তানের অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি। এটা দোয়া। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 297 নম্বর হাদিসে এই কথাও বলেছেন যে সিত্রু মা বাইনাল জিন্নে ওয়া আওরাতি বানি আদম ইযা দাখালাল খালা ইয়াকুলা বিসমিল্লাহ, জিন এবং আদম সন্তানের মাঝখানের পর্দা হচ্ছে বিসমিল্লাহ বলা। যখন পেশাব পায়খানায় আদম সন্তান প্রবেশ করবে তখন বিসমিল্লাহ বলবে। কেন? এইভাবে দোয়া বলবে, বিসমিল্লাহে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। কেন? বিসমিল্লাহ হচ্ছে জিন শয়তান আর আদম সন্তানের মাঝখানের পর্দা। যদি আপনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস এই দোয়াটা পড়ে যদি আপনি পেশাব পায়খানায় প্রবেশ করেন তাহলে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এই কথা ঠিক। তবে শয়তান আপনার লজ্জাস্থান দেখতে পাবে। আর যদি বিসমিল্লাহ শব্দটা আগে লাগিয়ে দেন তাহলে আপনার শয়তান ক্ষতিও করতে পারবে না, লজ্জাস্থানও দেখতে পাবে না। কথা মনে বোঝাতে পারলাম না? আপনি কি বুঝতে পারলেন? মানে বিসমিল্লাহ হচ্ছে জিন আর আদম সন্তানের পর্দা, পোশাক। আমি যদি এখন পোশাক না পরি তাহলে আমি উলঙ্গ, আমার গোপনাঙ্গ আপনি দেখতে পাবেন, কেননা পোশাক নাই। কিন্তু এখন যদি আমি পোশাক পরি আর আপনি দেখতে পাবেন? জি না। ঠিক অনুরূপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিসমিল্লাহ জিন এবং আদম সন্তানের পোশাক, পর্দা। যদি বিসমিল্লাহ না বলে আপনি পেশাব পায়খানায় প্রবেশ করেন, শুধু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস এই দোয়া পাঠ করে যদি প্রবেশ করেন তাহলে শয়তানের অনিষ্টতা থেকে আপনি বেঁচে যাবেন, শয়তান দেখতে পাবে। আর যদি বিসমিল্লাহ শব্দটা আগে যোগ করে প্রবেশ করেন এইভাবে, বিসমিল্লাহে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, তাহলে শয়তান ক্ষতিও করতে পারবে না, আপনার লজ্জাস্থান দেখতেও পাবে না। তাহলে পেশাব পায়খানায় প্রবেশ করবেন, আল্লাহ বিসমিল্লাহে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, বিসমিল্লাহ শব্দটা আগে লাগিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পেশাব পায়খানা শয়তান থাকার জায়গা। পেশাব পায়খানায় শয়তান থাকে। পেশাব পায়খানায় যখন তোমরা প্রবেশ করবা তখন শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহর নিকটে পানাহা চেয়েও। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে এই দোয়াটি শিখিয়ে দিলেন। বলছিলাম
যখন আপনি স্ত্রীর নিকটে যাবেন তখনও বিসমিল্লাহ পাঠ করতে হবে। যখন আপনি স্ত্রীর সাথে মিলন করছেন তখনও বিসমিল্লাহ পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না হাদাকুম ইযা আতাহালাহু, যখন তোমরা তোমাদের স্ত্রীর নিকটে যেতে চাচ্ছ তখন এই দোয়া পাঠ করে স্ত্রীর সাথে মিলন করো। কি? বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। প্রতিপালক, আমি তোমার নামে শুরু করছি, আমাদের স্বামী স্ত্রী মিলনের সাথে যেন আমাদের স্বামী স্ত্রীকে তুমি শয়তানের প্ররোচনা থেকে বাঁচিয়ে দাও। আর এই স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যেই সন্তান তুমি দান করবা, এই সন্তানকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, প্ররোচনা থেকে বাঁচিয়ে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো পুরুষ তার স্ত্রীর সাথে মিলন করার সময়তে এই দোয়াটি পাঠ করে, লাম ইয়াদুররাহু, এই মিলনের কারণে যদি তাদের সন্তান আল্লাহ তাদেরকে দান করেন, এই সন্তানকে ইবলিস শয়তান মরা পর্যন্ত আর কোনো ক্ষতি করতে পারবে না। এখন হাত উঠান, কে এই দোয়া জানেন? বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ, অনেকেই জানে। যারা জানেন না তারা শিখে নেবেন। নানা নাতনির বয়স হয়ে গেছে, বুঝলেন, এখন এই দোয়া জানে না। 10টা 20টা 15টা ছেলের বাপ এই দোয়া শিখেনি। আল্লাহ আমাদেরকে এই দোয়াটি মুখস্থ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন স্ত্রীর নিকটে যাবে তখন এই দোয়াটি পাঠ করবে, বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। তাহলে শয়তান আর তোমাদেরকে প্ররোচনায় দিতে পারবে না, প্ররোচনায় ফেলতে পারবে না, কুমন্ত্রণা দিতে পারবে না। বলছিলাম যে সব জায়গাতে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ পাঠ করা এটা একটি ক্ষমতাশীল পাওয়ারফুল দোয়া, যেই দোয়াতে শুরু করলে ইবলিস শয়তান পরাজিত হবে আর আপনি বিজয় লাভ করবেন। ইবলিস শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বলছিলাম ইবলিস শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার চতুর্থ মাধ্যম বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাইদা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন মাজিদ পাঠ করতে যাবে তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে কোরআন মাজিদ পাঠ করো। এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কোরআন মাজিদ পাঠ করার শুরুতে পাঠ করা ওয়াজিব। যদি আপনি এটা না বলে কোরআন মাজিদ পাঠ করতে থাকেন তাহলে শয়তান আপনার অন্তরে কুমন্ত্রণা দিবে। আল্লাহর শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন মাজিদ। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময়তে শয়তান যত না প্ররোচনা দেয়, অন্য কোনো কারণে প্ররোচনা দেয় না। আপনাকে সব সময় চাই যে কোরআন থেকে দূরে রাখতে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে শিখিয়ে দিলেন, তার বান্দাকে শিখিয়ে দিলেন, তার নবীকে শিখিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিলেন, যখন তুমি কোরআন মাজিদ পাঠ করতে চাচ্ছ তখন বলতে হবে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আপনি শুরু থেকে পড়তে চাচ্ছেন প্রথমে আউযু বিল্লাহ, তারপরে বিসমিল্লাহ। আর যখন কোরআনের মাঝখান থেকে পড়তে চাচ্ছেন তখন আপনাকে বলতে হবে শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোন সূরার মাঝখান থেকে আউযু বিল্লাহ পাঠ করতেই হবে, এটা ওয়াজিব। বেশি বেশি আউযু বিল্লাহ পাঠ করলে শয়তান থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন। যখন আপনার রাগ চলে আসে খুব, যারা বেশি রাগী লোক, রাগান্বিত হন অল্প কথাতেই, শয়তানের পক্ষ থেকে রাগ চলে আসে, তখন আপনাকে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলার সাথে সাথে আপনার রাগ মিটে যাবে। এটা বলেন, এটা আমল করেন। কেননা রাগ কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে। বলছিলাম শয়তানের অনিষ্টতা, কুমন্ত্রণা থেকে বাঁচার উপায়, পথ পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস তো পাঠ করবা। আল মুআব্বিযাতাইন, দুটি আশ্রয় প্রার্থনাকারী সূরা আছে, দুটি আশ্রয় প্রার্থনাকারী সূরা আছে। কি? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। ফালাক আর নাস এই দুটি সূরার মাধ্যমে শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। দুটি সূরার মাধ্যমে শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহর নিকটে প্রার্থনা করো। ইখলাস ফালাক পাঠ করলেই দেখবেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। প্রতিপালক, আমি তোমার নিকটে আশ্রয় চাচ্ছি, তুমি মানুষের প্রতিপালক,
তোমার নিকটে আমি আশ্রয় চাচ্ছি শয়তানের ওয়াসওয়াসা থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান থেকে, মানুষ শয়তান থেকে। এই যে দুটি সূরা বেশি বেশি পাঠ করবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআব্বিদাতাইন, যদি ইখলাস ফালাক নাস হাইনা তুমসি ওয়া হাইনা তুসবি সালাসা মাররাত, তোমরা সকালে 3 বার করে পাঠ করবে আর সন্ধ্যায় 3 বার করে পাঠ করবে। ফজরের সালাতের পরে ইখলাস ফালাক নাস 3 বার করে পাঠ করবে, আর মাগরিবের সালাতের পরে ইখলাস ফালাক নাস 3 বার করে পাঠ করবে। যদি এই সূরা 3টি 3 বার করে সকাল সন্ধ্যা পাঠ করা থাকে, তাকফিকা মিন কুল্লি শাই, তাহলে এই 3টি সূরার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে যে কোনো বালা মুসিবত থেকে বাঁচিয়ে দিবেন, যে কোনো বালা মুসিবত থেকে। এটা আমল করতে হবে আমাদের। তার মধ্যে ইখলাস ফালাক নাস, তার মধ্যে আছে 2টি সূরা আশ্রয় প্রার্থনাকারী সূরা। তৃতীয় কোন সূরা এরকম নেই। আল্লাহর নিকটে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার শ্রেষ্ঠ 2টি সূরা হচ্ছে ফালাক আর নাস। এই 2টি সূরার মাধ্যমে যেভাবে আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করা হয়, অন্য কোন সূরা দিয়ে এইভাবে আশ্রয় প্রার্থনা করা হয় না। কাজেই সকাল সন্ধ্যা আমরা ইখলাস ফালাক নাস, বিশেষ করে এই 3টি সূরা আমরা 3 বার করে পাঠ করব। তাহলে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিবেন। করা এবং ওযু করার সময়তে নাক ভালোভাবে পরিষ্কার করা। মানুষ যখন অপবিত্র থাকে, শয়তান তখন তার পাশে থাকে আর খারাপ কাজ করতে নির্দেশ দেয়। ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই, নিশ্চয়ই শয়তান মানুষকে মন্দ কাজ এবং অশ্লীল কাজ করার জন্য নির্দেশ দেয়। নিশ্চয়ই শয়তান মানুষকে মন্দ কাজ, খারাপ কাজ আর অশ্লীল কাজ করতে নির্দেশ দেয়। এই জন্য আপনি সব সময় পবিত্র থাকবেন, বিশেষ করে ওযু করবেন। গোসল ফরজ হলে গোসল করবেন, ওযু করবেন। যখন আপনি পবিত্র থাকবেন, শয়তান আপনাকে খারাপ কাজ করতে আর প্ররোচনা দিবে না। আর যখন আপনি অপবিত্র থাকবেন, তখন তো আপনি এমনিতেই অপবিত্র, তখন অপবিত্র খারাপ কাজে শয়তান আপনাকে উদ্বুদ্ধ করবে। এই জন্য ওযু বেশি বেশি করবেন। ওযু করলে শয়তান পাশে থাকে না, পবিত্র থাকলে শয়তান পাশে থাকে না। আর বিশেষ করে ওযু করার সময়তে নাক ভালোভাবে পরিষ্কার করবেন। ওযু করার সময়তে নাক ভালোভাবে পরিষ্কার করবেন। কিভাবে দেখেন তো আপনার ওযুটা কিভাবে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পদ্ধতি এভাবে বলে দিচ্ছেন। প্রথমে ওযু করার শুরুতে বিসমিল্লাহ, প্রথমে নিয়াত করবেন। নিয়ত করার পর ওযুর শুরুতে কি বলবেন? বিসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা উযু লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, ওই ব্যক্তির ওযু হয় না যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে না। বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। কিভাবে? ডান হাতে পানি নিয়ে 2 হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন, আঙুলগুলি ভালোভাবে খেলাল করবেন। যদি আংটি থাকে আংটির ভিতরে পানি পৌঁছে দিবেন। এরপরে ডান হাতে পানি নিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে একই সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ওযু শিখিয়েছেন, ওযু করেছেন। ডান হাতে পানি নিয়ে অর্ধেক মুখে দিবেন, অর্ধেক নাকে দিবেন। নাক ভালোভাবে পরিষ্কার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখন ঘুমিয়ে থাকো রাতে দিনে, তখন শয়তান তোমাদের নাকের ভিতরে ঢুকে ঘুমিয়ে থাকে। শয়তান আমাদের নাকের ভিতরে কি করে থাকে? ঘুমিয়ে থাকে। তো কাজেই যখন আপনি ওযু মুখে নাক মুখ ভালোভাবে পরিষ্কার করবেন, মুখে অর্ধেক নাকে অর্ধেক দিয়ে নাক ভালোভাবে ঝাড়বেন, পরিষ্কার করবেন। এরপরে আবার ডান হাতে পানি নিয়ে ভালোভাবে সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন। কপালের গোড়া থেকে কানের লতি সহ থুতনির নিচ পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। যাদের দাড়ি আছে দাড়িগুলি ভালোভাবে খেলাল করবেন। এরপরে আলাদা এক চুল্লি পানি নিয়ে থুতনির নিচে দিবেন। তারপরে ডান হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। তারপরে বাম হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। এরপরে 2 হাতের আঙুল ভিজিয়ে মাথা মাসা করবেন, সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে। একই সঙ্গে তর্জনী আঙুল দিয়ে কানের ভিতরের অংশ, বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ। ঘাড় মাসা করা ঠিক নয়, ঘাড় মাসা করা বিদআত, ঘাড় মাসা করতে হবে না। এইভাবে মাথা মাসা, শুধু সামনের অগ্রভাগ মাসা করলে ওযু হবে না, পুরো মাথা মাসা করতে হবে। সামনের থেকে পিছন, পিছন থেকে সামনে। এভাবে আপনি মাথা মাসা করবেন একবার। নারী পুরুষের একই বিধান।
এরপরে ডান পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন, বাম পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। অজুর অঙ্গগুলি একবার করে ধৌত করা ফরজ, 2 বার সর্বোচ্চ 3 বার ধৌত করা সুন্নাত। অজু শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি পাঠ করতে পারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, যদি কালেমা শাহাদাত অজু পাঠ করার পরে বলতে পারে, তাহলে আল্লাহ ওই নারী পুরুষের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনাকে অজুর পদ্ধতি এ কারণে বললাম যে অজুর পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি আছে যে ভালো করে নাক কি করা, পরিষ্কার করা। নাকের ভিতরে কি থাকে? শয়তান থাকে। এই জন্য আপনি অজু করার সময়তে নাক ভালোভাবে পরিষ্কার করবেন। ওই নাকের ভিতরে শয়তান থাকার কারণে সলাতে আপনাকে ওই শয়তান, যদি ভালোভাবে নাক পরিষ্কার না করেন তাহলে ওই শয়তান থেকেই যাবে আর সলাতে আপনাকে ওয়াসওয়াসা দিবে, যেটা করো এটা মনে করো, এটা মনে করো। তাই তো আপনাকে দেয়, নাকটা ভালোভাবে পরিষ্কার হয়নি, শয়তান দূর হয়নি। ওই শয়তান আপনাকে বলে উস্কুর কাদা, উৎকুর কাদা, এটা স্মরণ করো, এটা স্মরণ করো, ব্যবসা স্মরণ করো, স্ত্রীকে স্মরণ করো, ছেলেকে স্মরণ করো। সালাতে দাঁড়ালে অনেক চিন্তায় আসে, কেন? শয়তান আপনার সাথে আসে, এই কারণে। শয়তান আপনি দূর করতে পারেন না। এই জন্য ভালোভাবে অজু করবেন যাতে শয়তান আপনার নিকট থেকে চলে যায়। নাক ভালোভাবে পরিষ্কার করবেন যাতে শয়তান আপনার নিকট থেকে চলে যায়। বলছিলাম শয়তানের কুমন্ত্রণা, প্ররোচনা থেকে বাঁচার উপায়। যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, মসজিদে প্রবেশের দোয়া আছে, আপনি জানেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এটা দোয়া। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, আন্নাহু ইযা কানা ইযা দাখালাল মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন এই দোয়া পাঠ করে প্রবেশ করতেন। দোয়াটা কি? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা পাঠ করে মসজিদে প্রবেশ করতেন। এটা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার একটি বড় দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দোয়াটা যদি কেউ পাঠ করে মসজিদে প্রবেশ করার সময়, ক্বালা শাইতান, শয়তান তখন বলে, ইবলিশ তখন বলে যে হুফিজা মিন্নি সাইরাল ইয়াউম, এই ব্যক্তিটি আমার কুমন্ত্রণা থেকে সারা দিনের জন্য নিজেকে বাঁচিয়ে নিল। সুবহানাল্লাহ। এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, ইবলিশ শয়তান বলে, এই দোয়াটা যদি কোনো মানুষ পাঠ করে, কোনো ব্যক্তি যদি পাঠ করে, তাহলে শয়তান বলে যে আমার কুমন্ত্রণা থেকে সারা দিন নিরাপদ হয়ে গেল। দোয়াটা কি? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার একটি বড় দোয়া। এই দোয়াটা যদি আপনি পাঠ করেন তাহলে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। বলছিলাম শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার অনেক আমল আছে। এই জন্য আপনাকে বলছি, শয়তান যে এলাকাতে থাকে, যেই জায়গাতে থাকে, আরেকটি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার মাধ্যম, শয়তান, জিন শয়তান যেগুলিতে, যে আস্তানাতে থাকে, ওই আস্তানার দিকে আপনি যাবেন না, তাহলে আপনাকে শয়তান আক্রমণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা শুরু হলো কেবলে, এমন সময়তে ছোট ছেলে মেয়েকে বাড়ির বাইরে যেতে দিও না। কেননা সন্ধ্যা যখন শুরু হয় ওই সময়তে শয়তান মানুষের আকৃতিতে ঘুরে বেড়ায়, শয়তান ঘুরে বেড়ায়, মানুষকে ওয়াসওয়াসা দেয়, ছেলে মেয়েকে নষ্ট করে ফেলে। কাজেই যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে ওই সময়তে আপনার ছেলে মেয়েকে বাড়ির বাইরে যেতে দিবেন না। যখন সন্ধ্যা হয়ে যায় তখন শয়তান মানুষের আকৃতিতে ঘুরে বেড়ায়, অথবা শয়তান মানুষকে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েকে প্ররোচনা দেয়, নষ্ট করে ফেলে, ওয়াসওয়াসা দেয়, তাদেরকে পথভ্রষ্ট করে ফেলে। কাজেই শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের প্ররোচনা থেকে বাঁচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মাধ্যম বলে দিয়েছেন। এই মাধ্যমগুলি যদি আমরা ফলো করি তাহলে আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিবেন। আমরা আল্লাহর নিকটে দোয়া করি, প্রতিপালক, মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান।
শয়তানের এত ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাইতান ইয়াজরি ফিল ইনসান মাজরাদ দাম। শয়তান মানুষের শরীরে ওইভাবে চলে যেমন মানুষের শরীরে রক্ত চলাচল যেভাবে করে, রক্ত যেভাবে চলাচল করে ওইভাবে শয়তান মানুষের শরীরে চলাচল করে। শয়তান সব সময় তার অন্তরে কুমন্ত্রণা দেয় যে খারাপ কাজ করো, এই করো, আল্লাহর নাফরমানি করো, সুদ ভক্ষণ করো, জুয়া খেলো, লটারি খেলো, গান বাজনা শ্রবণ করো, আরে সালাত আদায় করা লাগবে না, এখনো তোমার বয়স হয়নি। এইভাবে তার শয়তান আপনাকে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর কোরআন হাদিস থেকে আপনাকে অনেক দূরে সরিয়ে দিতে চাই। এই জন্যই বর্তমান সমাজে মানুষ, অধিকাংশ মানুষ শয়তানের গোলামি করে, আল্লাহর দাসত্ব থেকে অনেক পিছিয়ে। প্রায় সমাজের মানুষ আজকে জাহেলিয়াত চর্চা করছে, প্রায় হারামখুর, প্রায় বিড়ি সিগারেট, জর্দা গলিয়া বা ফেন্সিডিল সেবন করে। বর্তমান সমাজটা মাদকতায় ছেয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। পৃথিবীর বিশ্বাসীগণ, নিশ্চয় মদ, জুয়া, লটারি, ছবি মূর্তি এগুলি শয়তানের কাজ। ফাজতানিবুহু, এই শয়তানি কাজ থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। আল্লাহ নিজে বলছেন তোমরা শয়তানি কর্মকাণ্ড থেকে বিরত থাকো। শয়তানের কাজ হচ্ছে মদ পান করা, শয়তানের কাজ হচ্ছে জুয়া লটারিতে অংশগ্রহণ করা, শয়তানের কাজ হচ্ছে ছবি মূর্তি, খানকা মাজার, পীর পূজা, উসিলা পূজা, গাউস পূজা, কুতুব পূজা, এই ছবি মূর্তিকে সম্মান করা, এগুলি শয়তানের কাজ। গান বাজনা শ্রবণ করা, জেনা ব্যভিচারে অংশগ্রহণ করা, সুদ ভক্ষণ করা, হারাম ভক্ষণ করা, এগুলি শয়তানের কাজ। প্রায় সমাজে হারামখুর, প্রায় সমাজে জাহেলিয়াত চর্চা করছে। বেপর্দা নারীটা জাহেল, ওই যে মদখুর, গাঁজাখুর, বিড়িখুর, বেনামাজি জাহেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দাবি দাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের পথে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর মানুষ, আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহেলিয়াতি তাহতা কদামাইয়া মাউযু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের সব রীতিনীতি কর্মকাণ্ডকে পায়ের নিচে কবর দিলাম। সুদ জাহেলিয়াত, ঘুষ জাহেলিয়াত, দুর্নীতি জাহেলিয়াত। আমি সর্বপ্রথম যেই জাহেলিয়াতকে কবর দিলাম সেটা হচ্ছে সুদ। আমি গান বাজনা, এগুলি জাহেলিয়াত, ছবি মূর্তি, মূর্তি পূজা জাহেলিয়াত, খানকা মাজার, অলিয়া উলিয়া, গাউস কুতুব জাহেলিয়াত, সুদ ঘুষ দুর্নীতি এগুলি জাহেলিয়াত, গান বাজনা জাহেলিয়াত, বেপর্দা চলা জাহেলিয়াত। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতকে কবর দিলাম। মান দাবি দাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি এই জাহেলি পথে চলবে, বেপর্দায় চলবে, সুদ ঘুষ দুর্নীতি চলবে, মদ পান করবে, মূর্তি পূজা করবে, গান বাজনা শ্রবণ করবে, মানুষের জায়গা জমি ক্ষমতা আত্মসাৎ করবে, এ জাহেল ফামিন জুসাই জাহান্নাম, এ মরলে আল্লাহকে জাহান্নামের খড়ি করবেন। সাহাবীগণ বলছেন আল্লাহর নবী ওয়াইন সামা সাল্লাহ, যদি এই লোকটি সালাত আদায় করে, সিয়াম পালন করে, তবুও কি জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন সামা সাল্লাহ জামান্য মুসলিম। আর সালাত সিয়াম বহুদূরের কথা, যদি নিজেকে পাক্কা মুসলিমও দাবি করে আর যদি জাহেলিয়াত চর্চা করে, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। কত ঘুষখুর, সুদখুর, হারামখুর সালাতও আদায় করে, আবার সুদের ব্যবসাও করে। কত নেতা বক্তব্য দেওয়ার সময় ভালোই দেয়, খুব ভালো বক্তব্য দিচ্ছে, এই করা যাবে না, আল্লাহর গোলামি করা লাগবে। আপনি চোর দেখবেন, চোর, চোর কাকে বলে বিশ্বাস করেন? আপনার গ্রামে যে লোকটা টিউবওয়েল চুরি করলো ও কিন্তু চোর নয়, চোর হলেও ছোট চোর, ও পেটের দায়ে টিউবওয়েলটা চুরি করেছে। আপনার গোয়াল ঘর থেকে যে গাভীটা চুরি করলো ও চোর নয়, ও পেটের দায়ে চুরি করেছে। বড় বড় চোর দেখবেন, দাগা দাগা দুর্নীতিবাজ দেখবেন, তাহলে সেক্রেটারিয়েটে, সচিবালয়ে তাকাতে হবে, দেখবেন যে দাগা দাগা দুর্নীতিবাজ সেখানে বসে আছে। ইনকাম ট্যাক্স অফিসে দেখেন, ভূমি অফিসে দেখেন, কর অফিসে দেখেন, আপনার পাসপোর্ট অফিসে দেখেন, দাগা দাগা দুর্নীতিবাজ সেখানে বসে আছে। নৈতিকতার নামে, নেতৃত্বের নামে এই নেতারা, এক শ্রেণীর পথভ্রষ্ট নেতারা এই কলমের খোঁচা দিয়ে দেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশটাকে পঙ্গু করে দিচ্ছে। এরাই হচ্ছে বড় চোর, এরাই হচ্ছে বড় দুর্নীতিবাজ। চোর দেখতে গেলে এই দিকে দেখা লাগবে, যারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করছে। এরা 20 বার হজও করে, 70 বার উমরাও করে, অথচ এদের ভিতরে কি নাই? ঈমান নাই। হারামখোরদের সালাত সিয়াম ইবাদত কবুল হবে? জি না। এটাই জাহেলিয়াত, দুর্নীতি, জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক লোক এসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গোলাম ছিল, নাম হচ্ছে মিদাম। হঠাৎ করে একটা তীর এসে মেদামটি মারা গেল। ফাকালান নাস সানিয়াল্লাহুল জান্নাহ, লোকেরা বলছে যে বাহ, রসুলের গোলাম, লোকটি তো জান্নাতে চলে গেল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল্লা, কখনো নয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, ইন্না শামলাতাল্লাতী আখাযা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, এই যে আমার গোলামটি খয়বারের যুদ্ধের দিন একটা চাদর আত্মসাৎ করেছিল, লাতাশতাইলু আলাইহি নারান, একটা চাদর আত্মসাৎ করার কারণে জাহান্নামের আগুন তার জন্য দাও দাও করে প্রজ্বলিত করা হচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, এই কথা শুনতে দেরি, যা রাজুলুন শিরাকিন আও শিরাকাইন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি একটা জুতার ফিতা অথবা দুটি জুতার ফিতা অথবা একটি সুতা, সুতা বুঝেন, সুতা আপনার কাপড়ের সুতা, আপনার স্ত্রী যে কাঁথা সেলাই করে ওই যে সুতা দিয়ে ওরকম একটা সুতা, এই পরিমাণ সুতা নিয়ে বলছেন আল্লাহর নবী অমুক লোক তো একটা চাদর আত্মসাৎ করার জন্য জাহান্নামে গেল, তা আমি যে কাউকে না বলেই রাষ্ট্রের সম্পদের থেকে একটা সুতা আত্মসাৎ করেছি, একটা সুতা আত্মসাৎ করলে কি জাহান্নামে যাওয়া লাগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা সুতা আত্মসাৎ করলেও বিচার মাঠে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে একটা সুতা আত্মসাৎ করলে যদি জাহান্নামে যাওয়া লাগে, তো বাংলাদেশের নেতা নেত্রীর অবস্থা বিচার মাঠে কি হবে? হ্যাঁ, যারা একটা সুতা আত্মসাৎ করে না, হ্যাঁ 1 কোটি টাকা আত্মসাৎ করে না, সমস্ত ব্যাংকই ডাকাতি করে ফেলে, এদের কি হবে বিচার মাঠে? সাবধান, আপনি যে ক্ষমতায় গিয়ে জোর করে সম্পদ আপনি আত্মসাৎ করে নিচ্ছেন, এই সম্পদ আপনার বিচার মাঠে কাঁধে থাকবে, বিচার মাঠে আপনাকে খনন করতে লাগিয়ে দিবেন। যখন খনন করা হয়ে যাবে অনুরূপ সাতবক জমিন আপনার কাঁধে ঝুলিয়ে দিবেন। আপনাকে বাধ্য করবেন আল্লাহ, এই খনন কর, এই খনন কর, তুই তো এই সম্পত্তি এই সম্পদ জোর করে দুর্নীতি করে আত্মসাৎ করেছিলি, ক্ষমতায় গিয়ে খুব বাহাদুরি ছিলে, এখন তুই খনন কর। খনন করা যখন হয়ে যাবে তখন এই সম্পদ আপনার কাঁধের উপরে ঝুলিয়ে দিবে। সারা কিয়ামতের মাঠের লোক দেখবে যে ওই যে অমুক নেতা দুর্নীতিবাজ, জমি নিয়ে ঘুরছে, ওই যে টাকার বস্তা নিয়ে ঘুরছে, ওই যে মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসার সভাপতি, এরা যদি কমিটির টাকা মেরে খায় তাহলে এদের কাঁধেও টাকার বস্তা থাকবে। ওই নেতা যদি 1 টন গম খায়, 1 টন সিমেন্ট খায়, রাস্তা করতে গিয়ে ইঞ্জিনিয়ার ও মেরে দিয়েছে গম ভুট্টা টিন সিমেন্ট, সব আর কাঁধে থাকবে, বাঁচার কোনো পথ নেই, এর নাম বিচারের মাঠ। এটাই হচ্ছে জাহিলিয়াত, যেটা জাহিলিয়াত সমাজে আছে। প্রায় হারামখোর, সুদখোরে ভরে গেছে, হারামখোরে ভরে গেছে, দুর্নীতিবাজে ভরে গেছে, এই ব্যভিচার জেনায় ভরে গেছে সমাজটা। সবাই ছেলে মেয়ে যুবক যুবতী পশু প্রাণীর মতো ব্যভিচারে লিপ্ত আছে, গান বাজনায় লিপ্ত আছে, অথচ সব ইহুদি খ্রিস্টানের কালচার, সব ইহুদি খ্রিস্টানের কালচার মুসলিম হয়ে আজকে চর্চা করছে। বলছিলাম যদি আপনি জাহেলিয়াত চর্চা করেন তাহলে জান্নাতের আশা ছেড়ে দিতে হবে। জাহেলিয়াত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আপনি ইসলামের পথে আসেন। আজকের ইসলামের সম্মেলনে যত যুবক এসেছ, যুবতী নারী পুরুষ যারা এসেছেন, জাহেলিয়াত ত্যাগ করেন, ইসলামকে গ্রহণ করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিবেন, ইনশাআল্লাহ দিবেন। প্রতিপালক আমরা যেন জাহেলিয়াত ত্যাগ করতে পারি, হারাম ভক্ষণ করা থেকে বেঁচে থাকতে পারি, গান বাজনা অশ্লীলতা সুদ ঘুষ দুর্নীতি থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আজকের ইসলামী জালসায় যারা যেভাবে সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দ্বারা, প্রশাসনিকভাবে, তাদেরকে আল্লাহ যা যায় খায়ের দান করুন। আজকের ইসলামী জালসায় যত যুবক যুবতী নারী পুরুষ এসেছেন তাদেরকে আল্লাহ বারাকা দান করুন, কল্যাণ দান করুন। যারা চাকরিজীবী তাদের চাকরিতে বারাকা দান করুন, যারা কৃষক তাদের কৃষিতে বারাকা দান করুন, যারা ব্যবসায়িক তাদের ব্যবসাতে বারাকা দান করুন, যাদের পিতামাতা মারা গেছেন আল্লাহ তাদের পিতামাতাকে ক্ষমা করুন, যাদের পিতামাতা জীবিত আছে তাদেরকে বৈঠকে একটু দান, আচ্ছা বৈঠকে আপনারা দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও একটা সুন্নাত, যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন তিনি বৈঠকে দান করার জন্য বলতেন। আর জি 2-1 ছেলে পাঠিয়ে দেন চাদর নিয়ে, তারা চাদর নিয়ে যাক, আর আপনারা সাধ্য অনুযায়ী দান করবেন। আল্লাহ সকলকে আমাদেরকে ক্ষমা করুন। আমরা যখন মৃত্যুবরণ করব সঠিক ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।